হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভীষণ ভীষণ ভালো আছি। তো দেখো, সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি আমি, মা আর সম্রাট বাজারে। আজকে যেহেতু সানডে, তাই সকাল সকালই বাজারটা করে নেওয়া ভালো। আর দেখো কত রকমের মাছ এখানে সব এই বাজারটায় রয়েছে। তো আজকে মাছ মাংস সবই কেনা হবে। তো রবিবারটা একটা দিনই বাজারে আসার সময় পাই, তাই এই যে চলে আসি সারা সপ্তাহে কি মাছ কিনে নিতে। আর এখানে খয়রা মাছ নিচ্ছে মা, এরকম ছোটো ছোটো খয়রা মাছগুলো খুব ভালো লাগে খেতে। আর তার সাথে নেওয়া হবে গাংমুরলা, আর এখান থেকে কাতলা মাছের ডিম। কাতলা মাছের ডিম খেতে খুব ভালো লাগে। আর এখান থেকে নেওয়া হবে ইলিশ মাছ। তো যে দেখো আমাদের মাছ দুটো নেওয়া হয়েছে, তো সেটা কাটছে। আর নেওয়া হয়েছে চিকেন। আর চিকেন নিয়ে বাজার করে তারপর দেখো বাড়ি চলে এসেছি। আর এখানে এসেই সম্রাট মাংস ধুয়ে দিচ্ছে। ও প্রত্যেকবার যখনই মাংস নিয়ে আসে ওই ধুয়ে দেয়, তো মাংসটা শুধুমাত্র ও ধুয়ে পরিষ্কার করে দেয়। আর সকালবেলা যখন বাজারে বেরিয়েছিলাম তখন চা খাওয়া হয়নি, আর এই বাজার করে এসে চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। এখন খাচ্ছি চা বিস্কিট, এই বাজার থেকে আসলাম। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাঠাবো। চলো, এই যে দেখো ডেজিকে এখানে আটকে রেখেছি, কারণ এখানে বাজারগুলো সব ছড়ানো, তো ও হলো সব পুরো লন্ডভন্ড করে রেখেছে। চলো পরে আসছি। আর আমাদের সানডে ব্রেকফাস্ট দেখো, ম্যাগি, ডিম, আলু, লঙ্কা দিয়ে বেশ স্পাইসি স্পাইসি করে মা করেছে। আর আমি সবাইকে দিয়ে দিচ্ছি প্লেটে প্লেটে। তো মা খাবে না, আমার মা হলো ম্যাগি খায় না, তো মা খাবে ছাতু আর বাকি সবাই ম্যাগি খাবে। আর শ্রিয়া আরও দুজনে যেহেতু ড্রয়িং ক্লাসে গেছে, তাই জন্য ওরা আসলে ওদেরকে ম্যাগি করে দেবে। তো আমরা এখন বাকি ঘরের লোকজন ম্যাগি খেয়ে নেব। তো এরকম ঝাল ঝাল করে আলু ডিম দিয়ে ম্যাগি করলে না খুব ভালো লাগে খেতে। আর এইদিকে দেখো, এই যে মাছগুলো সব ধুয়ে নেওয়া হয়েছে আর মাংসটাও ধোয়া হয়েছে। আর এদিকে মাছের ডিমটাও আর বাকি মাছগুলো রেখে দেওয়া হয়েছে। খাওয়া দাওয়া করে ওপরে আসলাম, এসে এখন ওপরটা গোছাতে হবে, বিছানা পরিষ্কার করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে। আর তার আগে একটুখানি ফ্যান চালিয়ে বসে হাওয়া খাচ্ছি, একটু গরম লেগে গেছে। আর ডোডো দেখো আমার কাছে চলে এসেছে। ও তো সব সময় আমার সাথে আমার বাহনের মতন থাকে আর কি। আর ওর কানটাও নোংরা হয়েছে, সম্রাট দেখাচ্ছিল, তো এটা পরিষ্কার করতে হবে। ও তো কানে হাত দিতে দেয় না জানো, তাই পরিষ্কার করাটা একটু ঝামেলা হয়ে যায়। আর এদিকে দেখো আজ ইলিশ মাছটা রান্না হবে তোমার বেগুন কুমড়ো দিয়ে। আর এখানে কাতলা মাছের ডিমের ঝোল হচ্ছে আলু দিয়ে। তো কাতলা মাছের ডিমের ঝোল আলু দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখো সম্রাট একটু মাংস মা ভেজে দিয়েছে, সেগুলো খাচ্ছে সস দিয়ে। ও তো আবার একটু মানে বেশি মাংস পছন্দ করে আর কি। তো এখন যাব পুকুরে বাচ্চাদেরকে নিয়ে, সম্রাটও যাবে সাঁতার শেখাতে। আমি শেখাতে যাব। ও মাংস খাওয়াতে, দেখো ও মাংসাশী প্রাণী পুরো, সবসময় প্রতিদিন ওর মাংস লাগে জানো। আর ও তো সাঁতার মানে কি বলবো, পুকুর ধারে বড় হয়ে সাঁতার জানে না বাবা। আর আমি গঙ্গায় সাঁতার শিখেছি, তো আমি যাই মেয়েদেরকে নিয়ে, ও সাথে যাবে বললো। তো দুজনকে আরেকদিন ও হলো গেছিলাম পুকুরে, সেদিনকে তো আর ভিডিও করা হয়নি। আর এইদিকে দেখো মহারানী কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে তাহলে? ও দোকানে গেছিল, এখন আসবে। আমি খাবো ওই ডিমটা, মাছের ডিমের আলু দিয়ে যে ঝোলটা হয়, ওটা আমার খেতে ভীষণ ভালো লাগে। তো ওটা খেয়ে তারপর যাবো পুকুরে স্নান করতে, সাঁতার কাটতে। তুই যাবি? এই মেয়েটাও জানে না সাঁতার। হ্যাঁ, ওপরে আটকে দিয়েছি, ও নিচে বিরক্ত করছে। ডোডো ওপরে, ডোডো ছাড়া থাকলে ওর কাছে যায় না, ডেজি আটকানো থাকলে ডোডো ডেজির কাছে যায়। তো চলো যাই, আগে ডিমটা খাই তারপরে যাব। এই যে গামছাও নিয়ে নিয়েছি, এই যে মেয়েরাও রেডি হয়ে গেছে দেখো। আরে দেখো আমিও রেডি।
তো চলো যাই। এই যে দেখো মা ডিমের ঝোল করেছে আলু দিয়ে, দারুণ খেতে হয়েছে। আমি তো এখন টেস্ট করছি, তো আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা এরকমভাবে কি খাও? আমি খাবো বলে দিয়েছে। আজ সব মা রান্না করছে। যা যা যা, কিচ্ছু হবে না, যা। হাইট ওই নিয়ে চলে যান ওখানটাতে। মেয়ে ভাই কাট। তুমি যাও একটু। কেন? তোমার তো পট তো আছে তো পিঠে। না না, তোমার তো পিঠে পট আছে, তুমি যাও। আরে তুমি যাও, কিচ্ছু হবে না, তুমি ডুববে না তো, যাও। হ্যাঁ, ও ডুববে না, তো ছোট, তোমার একটু ছোট, জন্য থাকছে না, তুমি যাও। যাও যাও যাও, হ্যাঁ ওর কাছে যাও তুমি, আস্তে আস্তে। এইখানটাতে দিয়ে, এইখানটাতে শ্যাওলা নেই, এইখানটাতে করতে দাও ধরে। হ্যাঁ, হাত চালাবি আর পা চালাবি, তাহলেই হবে। হ্যাঁ, চলে চলে চলে। পা নাড়া বুবু, হাতও নাড়া। এরপরে দুজনকেই ছেড়ে দাও, ওখানটা একটু চুমনি খাওয়া, দুজনকেই চা একটু চুমনি খাওয়া। ওই দেখ দিদি কি করে করছে, দেখ দিদিটা কি সুন্দর গেল, দেখ। হাতটা এ ওপর থেকে, সিয়া ওপর থেকে হাত টানতে হবে, ওপর থেকে টান, ওপর থেকে টান। কোনটা, এইটা? ও তাড়াতাড়ি, ও ভয় পায়। আরে এও তো তাই ভয় পায়, তো সিয়াও তো ভয় পায়। হ্যাঁ, ছেড়ে দিয়ে তো তুমি শিখতে পারবে না, তাহলে শিখতে পারবে নাকি? ওইটা তো ভালো, তুমি তাড়াতাড়ি কেটে কেটে চলে আসবে। দু হাত নাড়াও বুবু, দু হাত নাড়াও, দু হাত নাড়াও।
যা, আর নামবি না। আর নামবি না, ওখানে সামনে সাইডে দাঁড়িয়ে থাক। ব্যাস চলে আসো, ব্যাক করো। তো ফ্রেন্ডস, অনেক স্নান টান করে সাঁতার কেটে চলে এসেছি বাড়িতে। এখন দেখো ডোডো আর ডেজির ভাতটা মাখবো। চিকেন বয়েল হয়েছে, তো চিকেন দিয়েই ভাত দেব। এই দুজনের ভাত একসাথেই মাখি, তারপরে আলাদা আলাদা করে ওদেরকে খেতে দিই। আর এই যে ভাত মাখছি আর দুজনেই না হা করে তাকিয়ে আছে। দেখো কেউ আর চিল্লাচ্ছে না, মুখ দিয়ে আর আওয়াজ বেরাচ্ছে না, মানে ভাবছে কতক্ষণে খাবে। ডোডো ডেজিকে খাবার দিয়ে তারপর আমি চলে এসেছি খেতে। এই যে দেখো আজ মাছের ডিমের ঝোল, আমের চাটনি, আর এদিকে বেগুন কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল হয়েছে। তো এখন খাওয়া দাওয়া করবো জমিয়ে। ইলিশ মাছ খেতে তো সবারই ভীষণ ভালো লাগে। এই যে খাওয়া দাওয়া করে শুয়েছি, আর ডোটকাই চলে এসেছে আমার কাছে শুটা। তাই তো ডোটকাই আজ চিকেন ভাত হয়েছে, খেয়েছে। একটু ঘুমাই, হ্যাঁ, তারপর আবার ওরা নাচতে যাবে 4টের সময়, এখন 3টে বাজে। তো চলো, 4টার সময় যাবি তখন দেখতে পাবি। এই যে বুবু দুষ্টুমি করছে, ওর বাবা এখন খেলতে যাচ্ছে, কি টুর্নামেন্ট খেলছে, MPL, তাই না? MPL টুর্নামেন্ট খেলছে। কি MPL এর ফুল ফর্ম কি গো? ময়রা বাগান প্রিমিয়ার লিগ খেলছে, মানে আমাদের পাড়াটার নাম ময়রা বাগান, তো তাই জন্য MPL খেলছে। তো এখন যাচ্ছে, তো বুবু বায়না করছে যে বুবুও যাবে বলে। কালকে রাত্রি 1টার সময় এসেছে জানো, খেলে। এত খেলা, এই বয়সেও খেলে। তাহলে আগে কত খেলতো জানো? ও কিছু হয়, তুমি সর, দেখি দেখি পুরোটা দেখি। এই যে দেখো খেলতে যাবে, পিছনটা ঘোরো। এই দেখো MPL খেলতে যাচ্ছে এখনো। ও পাউডার ফেলে করছে, আমি পারবো না বলতে। সামনে ঘোরো, শুধু পেছন দেখাচ্ছ কেন? সামনে ঘোরো। আরে বাবা সামনে ঘোরো না, তোমাকে কি এসে যাচ্ছে। এই দিকটায় আসো, এই দিকটায় আসো। শ্রিয়া বুবুকে নাচের ক্লাসে নিয়ে এসেছি। আর দেখো এখানে সামনে একটা ছোট পুকুর আছে, আর এখানে দুটো মাছরাঙা পাখি। তো শ্রিয়া বুবুকে দেখালাম যে পাখি দুটো ওরা দেখেনি আগে কোনোদিন। আর মাছরাঙা পাখির গায়ের রংটা কি সুন্দর না। ফ্রেন্ডস, শ্রেয়া আর বুবু দুজনেই নাচ প্র্যাকটিস করছে, ম্যাম ওদেরকে নাচ শেখাচ্ছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টস করো, আর নতুন বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো বলতে ভুলো না কিন্তু। আজকের মতন টাটা।